মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের মতোই সকালে উঠেই ব্লগ শুরু করে দিলাম কাজকর্মের। আর ভীষণ গরম, অনেক তাড়াতাড়ি উঠেছি, যার জন্য প্রায় 6:30 মতন উঠেছি। আর জাগনা হয়েছি তারও আগে, কারণ এই ঘরে রান্নাঘরে জানলাটা যে আছে কাছের, সেখানে পাখি একদম সকাল থেকে টুক 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 শুরু করে দেয়। তো আমাদের অ্যালার্ম দেওয়ার একদমই দরকার পড়ে না, সকাল সকাল ওদের এই অ্যালার্মে ঘুম ভাঙতেই হয়। মানে না ভেঙে যাবো কই, এত জোরে জোরে আওয়াজ করে। আর পাখিগুলো সেই চালাক, যেই জানলায় মনে করো টুকটুক করলে চট করে তাড়াতে পারবো, তার অপোজিটেই করে। তো বাইরে অলরেডি রোদ পড়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, আর তার পরপরই রোদ পড়ে গেছে। আর একদিকে রোদ, আরেকদিকে চতুর্দিকে টিনের তাপ। তো যার জন্য ভাবলাম না, বাসনটা এখানেই মেজে নিই। তাই ঝটপট করে এখানেই বাসন মেজে নিলাম। আর আজকে জানলা ঠান্লাগুলো মুছে নিচ্ছি। পাখি টুকটুক করে না জানলার কাছটায় পুরো একদম ছাপ ছাপ করে ফেলেছে, মনে হয় মাঝে মধ্যে যেন ভেঙেই ফেলবে, এত সত্যি বলতে এই গরমে যতই তাড়াতাড়ি উঠো মনে হয় যেন বেলা অনেক হয়ে গেছে। সকাল 6টায় উঠলেও মনে হয় যেন বেলা 9টা বেজে গেছে, এত রোদ গরম। তো এইদিকে রান্নাবান্না করব, যার জন্য সবজি কেটে নিচ্ছি। রান্না স্নান করে এসেই করব, যতই গরম হোক না কেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। স্নান করে রান্না না করলে আমার এখন একদম ভালো লাগে না। আর এদিকে পাট শাকটা বেছে নিলাম, গতকালকে অল্প করেছিলাম, দেরি হয়ে গিয়েছিল, পুরোটা আর বাছা হয়নি, যার জন্য এই যে বাকিটা আজকে বেছে নিলাম। আর এখানে কুমড়ো কেটে নিলাম, এটা ভাজা করবো। তোমাদের দাদাভাই এটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে পাট শাক, যেটা হচ্ছে ডাল দিয়ে করবো। আর বেলা 12:30 বাজে ঠিক তখন তোমাদের দাদাভাই পাঠিয়েছে এই মাছটা। এই মাছটাকে বলে নাকি মৌকা মাছ, আমি ঠিকঠাক জানি না, তোমাদের দাদাভাই ওরকমই বললো। আচ্ছা তোমরা কি নাম বলো কমেন্টে জানিও পারলে। তো এই একটা একটা করে মাছ কাটবো এখন। তোমাদের দাদাভাইকে তো আমি পুরো বকাবকি করলাম, বিশাল মাথা গরম হচ্ছিল। ভাবতেই পারো অত বেলায় এত ছোট ছোট মাছ নিয়ে আসলে একটা একটা করে একটা বাঁচতে যে কতটা টাইম লাগে। আর তারপরে এত গরম। হ্যাঁ, এতক্ষণে কলপাটটা না একটু ছায়া পড়ে গেছে, ওই যে আজকে ঝড় হওয়ার কথা, তো যার জন্য কলপাটে একটু ছায়া মতন পড়ে গেছে। বাইরে বাইরে হয়তো ঝড়ের আবহাওয়াটা একটু হলে শুরু হয়ে গেছে। তো গরমের তাপটা তো প্রচুর আছে, আর গরমও আছে। যতক্ষণ না স্নান করি ততক্ষণ আরো বেশি গরম লাগে, স্নান করেও রেহাই নেই, গরম একই লাগে। আর এই যে গামছা গায়ে দিয়ে নিয়ে মাথায় একটা দিয়ে নিয়েছি, কারণ ভীষণ তাপ লাগছিল কেন জানি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। এখন লাস্ট শুধু ঘরদোর মুছবো, মুছে স্নান করব, তারপরে রান্নাবান্না করব। রান্নার সব আয়োজনও মোটামুটি করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখলেই ছোটো ছোটো মাছ আনছে, দেখে আমি প্রচণ্ড বকাবকি করলাম, মাথাটা ভীষণ গরম হয়ে গিয়েছিল। তারপর ওগুলো ধুলাম। আর এদিকে ঘর মুছবো, বালতি রেখে দিয়েছি। আর ঝিলিক এদিকে কায়দা মারছে, মুছে তো দিবে না, কায়দা করবে। নিজেদের ঘর কিন্তু মুছলো এখনই। গরমে আমার মুখের অবস্থা দেখো, চোখ মুখের পুরো শেষ। আজ এতক্ষণে ওয়েদারটা একটু ড্যাম হয়েছে, মনে হয় ঝড় বৃষ্টি আসবে। তো এদিকে দেখো আমার ঘরদোরও একদম গোছানো কমপ্লিট, মানে সব কাজ হয়ে গেছে, শুধু বললামই তো ঘর মুছবো এখন। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বলতে চাইছিলাম কি, স্কিপ করে দেখো, বাহ বাহ বাহ, সেই ব্যাপার। আমি ভাবছি ঝিলিকের মতো আমিও হট প্যান্ট পরবো বাড়িতে, কেমন লাগবে, কেমন লাগবে আমাকে মোটি ধেপসি। তো এখন ফটাফট ঘরটা মুছে একবারে স্নান করে তারপরে দেখা হচ্ছে। নতুন আরেকটা প্রবলেম তৈরি হয়েছে, ট্রাইপডটায় মোবাইলটা আটকাচ্ছে না, বারবারই ধুপ ধুপ করে পড়ে যাচ্ছে। রবারের মতো যে একটা লাগানো থাকে, ওটা নিয়ে ছিঁড়ে গেছে, যার জন্য হয়তো পড়ে যাচ্ছে নাকি জানি না। তো কীভাবে ভিডিও করবো বুঝতে পারছি না। একটু ঝিলিককে দিয়ে একটু ভিডিও করালাম, তারপরে বড় যেটার মধ্যে ওই রিং লাইট লাগানো আছে ওই স্ট্যান্ডটায় লাগিয়ে অল্প ভিডিও করলাম। তো ওটা নিয়ে নিয়ে না সব জায়গায় বের হওয়া সম্ভব হয় না আর কি। আর আমার ভয়ও লাগে যদি রিং লাইটটা পড়ে ঠরে যায়, তো যার জন্য সেরকমভাবে আর ভিডিও করতে পারছি না। তো একবারে ঘরটার মুছে স্নান করে চলে আসলাম। মাঝখানে আমি কিন্তু আর অনেক কাজ করেছি, বললাম না রিং লাইটটা ওই স্ট্যান্ডের প্রবলেমের জন্য ভিডিও করতে পারিনি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা করে নিচ্ছি। আর ওই ডাল দিয়ে পাট শাকটা করা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য করছি এখানে অল্প আলু আর বেগুন দিয়ে একদম পাতলা টেলটেলা ঝোল করব, কারণ ওটায় বেশি মশলা দেওয়া যাবে না। অল্প একটু জিরার গুঁড়া আর অল্প সাদা তেল দিয়ে করি, ওকে সর্ষের তেল দেই না। আর এটা করছি আমার জন্য আলাদাভাবে পুরো মশলা টশলা দিয়ে মাখা মাখা করে আলু বেগুন দিয়ে মাছের তরকারি। তো
আমার রান্নাবান্না সব কমপ্লিট। তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে অল্প মাছ ভাজা, ডাল দিয়ে পাট শাক, মুসুর ডাল দিয়ে, এটা সব থেকে ফেভারিট, এটা হলে আর কিছু লাগে না। আর এই যে আমার মশলা দিয়ে মাছের মাখা মাখা তরকারি, আর তোমাদের দাদাভাইয়ের পাতলা টেলটালা ঝোল। তো এগুলোই হচ্ছে রান্নাবান্না আজকের। আর এখানে তোমাদের দাদাভাই শশা কেটে নিয়েছে। শশাটা একদম কেমন জানি পুরো টাইপের হয়ে গেছে, মানে ফ্রিজে থাকতে থাকতে না কেমন হয়ে গেছে। বাজে রাত 12:30। ব্লগটা আর কন্টিনিউ করিনি, সারাদিন ব্লগ করার মতো তেমন কিছু ছিল না। এইমাত্র আমরা রাস্তা দিয়ে পুরো হাঁটাহাঁটি করে আসলাম। বাইরে এখন বেশ সুন্দর হাওয়া ছেড়েছে। তো ঘরে এখনো গরম আছে পুরো, কিন্তু এসি ছাড়া হয়েছে, যার জন্য একটু ঠান্ডা। না তো ঘর বন্ধ করলে পুরো গরম, ওই ঘরটাও পুরো গরম, এই নতুন রান্নাঘরটাও পুরো গরম। যার জন্য আমরা অনেকক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে একটু শরীর ঠান্ডা করে, মানে ফ্রেশ, বাইরের হাওয়াটা অন্যরকমই ফ্রেশ হাওয়া আর কি, ফ্রেশ বাতাস। তো ওটা বেশি ভালো লাগে। তো ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখি রাস্তা একদম সবাই বেরিয়ে পড়ছে ঘুরতে। মার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, মা ওরাও সবাই ওখানে বেরিয়েছে। তারপরে রুটি টুটি বানালাম, খাওয়া দাওয়া করলাম। আজকে আমি পুরো ফুলকো ফুলকো রুটি বানিয়েছি। তো রুটি বানানোটা আমি শিখে গেছি পুরোপুরি, ভীষণ মজা লাগলো যার জন্য। তো এই যে চুল টুল বেঁধে অনেকদিন পরে বেনি করলাম, চুলগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন খোপা করে একটা ঘুমিয়ে পড়ি গরমের জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সকালবেলা উঠে জানি সুন্দর ওয়েদার দেখতে পাই, সুন্দর সুন্দর বৃষ্টি হাওয়া এগুলো দেখতে পাই। তো সেটাই আশা করি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।